সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অধ্যায় 1 আমি আজকে শিখাবো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করে। তো দেখো, প্রশ্ন আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো 16 এর বর্গমূল মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করো, এভাবে আসতে পারে তোমাদের যে 16 বা বড় কোনো সংখ্যা দ্বারাও দিতে পারে। তো আমরা মৌলিক গুণনীয়কগুলো কিভাবে বের করব? দেখো, মৌলিক গুণনীয়কগুলো বের করা খুবই সহজ। এই 16 কে এভাবে লসাগুর মতো, এই যে 2 দ্বারা প্রথমে 16 ভাগ যায়, যেহেতু জোড় সংখ্যা, সর্বনিম্ন যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা দ্বারা ভাগ যাবে, তো 2 দ্বারা ভাগ যায়, তার মানে হচ্ছে 8 দুগুণে 16। তারপর হচ্ছে আবার 2 দ্বারা ভাগ যায়, তাহলে 4 দুগুণে 8। এরপর হচ্ছে আবার 2 দ্বারা ভাগ যায়, 2 দুগুণে 4। তার মানে আমরা জানি কি যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। দেখো, এই যে কয়টা সংখ্যা বের হয়েছে সবগুলোই কি মৌলিক সংখ্যা। তো তোমরা লিখবে যে এই মৌলিক গুণনীয়কের সাহায্যে যেহেতু আমরা বের করতেছি, অতএব 16 এর মৌলিক গুণনীয়কগুলো হলো কি কি? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এই যে 4টা 2, তাহলে 4টা 2 গুণ করলে আমরা 16 এর মৌলিক গুণনীয়কগুলো পেয়ে গেলাম। তার মানে হচ্ছে, অতএব এখন তুমি দেখো এখানে জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া। আমরা রুটের অঙ্কে যেটা করব, বর্গমূল যদি করি, তাহলে বর্গমূলে হচ্ছে এই দুইটা জোড়া যদি একসাথে থাকে তাহলে একটা জোড়া লিখতে হয়। এই 2 গুণ 2 এর বর্গমূল হচ্ছে 2, তার মানে দুইটা জোড়ার বর্গমূল হচ্ছে কত? একটা। আর এটার বর্গমূল কত? একটা। তাহলে তুমি লিখবে এরকম 16 এর, অতএব 16 এর বর্গমূল, এই যে রুট 16 দিয়ে দিবে। রুট 16 দেওয়ার পরে এই যে এখানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, আমরা কয়টা 2 এর জোড়া পেলাম? এই একটা জোড়া, এই একটা জোড়া, মানে দুইটা করে 2। এখানে একটা জোড়া পেয়েছি, এখানে একটা জোড়া পেয়েছি। অতএব আমরা এখন লিখতে পারি যে এই দুইটা জোড়ার বর্গমূল যদি করি তাহলে একটা 2 বের হবে, এবং এখানে যদি দুইটা 2 এর বর্গ, দুইটা 2 যেহেতু একটা 2, তার মানে 2 দুগুণে কত? 4। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 16 এর বর্গমূল কত? 4। তাহলে এই দুইটা 2 গুণ করলে কত বের হয়ে আসলো? 4। হ্যাঁ, এখান থেকে একটা জোড়া 2 আর এখান থেকে একটা জোড়া, তার মানে হচ্ছে 4। আমাদের অ্যান্সার হচ্ছে কত? 4। এটা হলো আমাদের উত্তর।